100 বার, হ্যাঁ, হিন্দিতে টিপ্পণী মানে প্রতিক্রিয়া, হ্যাঁ, কিন্তু যাই বলে থাকুন তার মানেটা এই ক্ষেত্রে রাহুল গান্ধীর আজকের প্রেস কনফারেন্সে উনি যা যা বলেছেন তার সাথে না বাংলার টিপ্পণীর কোনো মিল আছে না হিন্দির টিপ্পণীর কোনো সংযোগ আছে। আমি যেটা দেখলাম, রাহুল গান্ধী নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্যর ভিত্তি করে তার বক্তব্য রেখেছেন। নির্বাচন কমিশন তো বলতে পারতো যে তথ্যগুলো ভুল, বা নির্বাচন কমিশন বলতে পারতো যে হ্যাঁ আমরা এটাকে তদন্ত করে দেখব। উনি যেটা বলেছেন, আমার কাছে আছে, আমার কাছেও পিডিএফটা এসছে, উনি যেটা বলেছেন যে একটা কেন্দ্র, তার কারণ হচ্ছে একটা লোকসভা কেন্দ্রতে 7টা বিধানসভা, 7টার মধ্যে 6টা কংগ্রেস জিতেছিল, একটাতে বিজেপি জিতলো এবং এমন মার্জিনে জিতলো যে টোটাল লোকসভাটাই কংগ্রেস হেরে গেল, বিজেপি জিতে গেল। এর ভিত্তিতে যেখানে বিজেপি জিতেছিল তার যখন তারা পর্যালোচনা করে, তারা দেখে যে বিজেপি প্রায় 1,30,000 না 35,000 ভোটে জিতেছিল, সেই একটা বিধানসভা থেকে লিড পেয়েছিল। সেখানে যখন তারা তদন্ত করে দেখে 11,965টি ভোটার যারা একবারের বেশিবার ভোট দিয়েছে একই কেন্দ্রে, বিভিন্ন বুথে তারা আছে। দ্বিতীয় হচ্ছে ফেক অ্যান্ড ইনভ্যালিড অ্যাড্রেসেস 40,000 প্লাস। 40,000 যে ভোটার, যে তথ্য আছে ভোটার আই কার্ড এবং নির্বাচন কমিশনের যে তালিকা, সেখানে যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসের হয় অস্তিত্ব নেই, নয়তো সেখানে গিয়ে সেই সব লোককে খুঁজে পাওয়া যায়নি। তৃতীয় যেটা বলেছেন, 10,452টি বাল্ক ভোটার্স ইন সিঙ্গেল অ্যাড্রেস, একটা এক রুমের ঘরে 80 জন নথিভুক্ত আছে। এবং সেখানে বেশ কিছু জায়গাতে যখন কংগ্রেসের বা রাহুল গান্ধীর পাঠানো প্রতিনিধিরা গেছেন, সেখানে তাদেরকে মেরে ধরে তাড়িয়ে দিয়েছে। তারা ভিডিও করে এটা প্রমাণ করে দেখিয়েছেন। একটা রুম, কোথাও 2টো রুমে 100-র বেশি লোক থাকে। চতুর্থ যেটা বলেছেন, ইনভ্যালিড ফটোজ, এমন দেখলাম আমরা, যেটা রাহুল গান্ধী দেখিয়েছেন, যে টোটাল ছবিটা নেই। আমরা তো জানি স্ট্যাম্প সাইজ ছবি হয়, পাসপোর্ট সাইজ ছবি হয়, তো আমাদের ভোটার কার্ডেও একটা পার্টিকুলার সাইজের ছবি আছে। এখানে দেখা যাচ্ছে ছবিটা মিনিস্কুয়াল, মানে মাইক্রোমিলি সাইজের ছবি, যেটা বোঝা যাচ্ছে না। পঞ্চম